বাচ্চাদের টিফিন দেওয়া নিয়ে হেডেক যেন কাহানি ঘর ঘর কি। মায়েরা নিত্য নতুন খাবার ইনোভেট করার চক্করে সায়েন্টিস্টদের প্রায় টক্কর দেয় অবস্থা। তো এই মহা প্রবলেমের এক চিলতে সলিউশন নিয়ে আমি ইন্দ্রাণী হাজির আমিগোস কুকরুমের কিড স্পেশাল এপিসোডে। আজকে আমি দেখাবো ভাইরাল সেই পিঙ্ক সস পাস্তার রেসিপি, যেটা বানানো কিন্তু কোনো রকমের রকেট সায়েন্স নয়, বাট বাচ্চারা যখন টিফিন বক্সটা খুলে এই পিঙ্ক সস পাস্তা দেখবে, আই এম শিওর দে উইল ফল ইন লাভ উইথ ইট। সবার আগে একটি ননস্টিক প্যানে 1 টেবিল স্পুন বাটার ভালো করে গলিয়ে গরম করে নিতে হবে। এবার বাটারের মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন রসুন কুচি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ ভালো করে সতে করে নিচ্ছি। আর যেহেতু এটা ইটালিয়ান রান্না, তো মাথায় রাখবেন নর্থ ইন্ডিয়ান রান্নার মতন কড়া ভাজা কিন্তু একদমই হবে না। খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে অ্যাড করছি 2 টিস্পুন ময়দা। প্যানের মধ্যে থাকা এক্সেস বাটারের মধ্যে ময়দাটা ভালো করে কোট করে নিচ্ছি। এই সময় অটোমেটিক্যালি ময়দার লাম্প তৈরি হবে, তো তাই সঙ্গে সঙ্গে এতে অ্যাড করছি দুধ। কিন্তু দুধটা কখনোই একবারে দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন এবং ময়দার লাম্পটা ছাড়াতে থাকবেন। যেহেতু এখন পাস্তা সস রেডি করছি, তাই এই সময় টেস্ট ব্যালেন্স করার জন্য দিচ্ছি স্বাদ মতন নুন এবং আরো কিছুটা পরিমাণ মতন দুধ। যে কোনো ক্রিমি পাস্তা বানানোর একটাই চ্যালেঞ্জ থাকে, যখন আপনি সসটা প্রিপেয়ার করছেন তখন কিন্তু কনস্ট্যান্টলি খুন্তি নাড়িয়ে যেতে হবে যাতে কোনো রকম লাম্প তৈরি না হয়। ইতিমধ্যে খুব সুন্দর এবং ক্রিমি একটা টেক্সচার এসে গেছে। তো এবার আমি বাদবাকি দুধটা দিয়ে দিচ্ছি। এই সময় একটু বেশি পরিমাণে দুধ দিতে হবে। এবার হোয়াইট সসের মধ্যে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দেওয়ার পালা। আমি অলরেডি একটা ছোট সাইজের বিট সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1.5 টিস্পুন বিট পেস্ট অ্যাড করছি। আপনারা চাইলে এখানে কাঁচা বিট গ্রেট করে তার জুসটাও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন পাস্তার জন্য বেবি পিঙ্ক কালারের সস কিন্তু রেডি। এবার একে একে এতে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর এবং বিনস কুচি এবং চপড ক্যাপসিকাম। আপনারা এখানে চাইলে যে কোনো সিজনাল ভেজিটেবলস অ্যাড করতে পারেন, ইনক্লুডিং সুইট কর্ন, বেবি কর্ন অ্যান্ড ইভেন বয়েলড চিকেন। ইটালিয়ান সিজনিং হিসেবে আমি এখানে ইউজ করছি অরিকা ব্র্যান্ডের ড্রাই অরিগ্যানো। ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো। সব ইনগ্রিডিয়েন্ট সসের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় নুনের পরিমাণটাও কিন্তু চেক করে নেবেন। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। আমি এখানে এলবো পাস্তা ইউজ করেছি, আপনারা এখানে যে কোনো সাইজের ডিজাইনের পাস্তা ইউজ করতে পারেন। সবসময় বাড়িতে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবল থাকে না, তাই আমি এখানে 2টো চিজ স্লাইস অ্যাড করছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে চিজটা ভালো করে পাস্তার সাথে মিক্স করে নিলেই কিন্তু গরম গরম পিঙ্ক সস পাস্তা বা পিঙ্ক ম্যাকারনি ইজ রেডি টু বি সার্ভড। বাচ্চাদের টিফিনে দিন কিংবা বাড়িতে ট্রাই করুন। একঘেয়ে হোয়াইট সস পাস্তা থেকে একটু আলাদা এই পিঙ্ক সস পাস্তা খেলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার মন প্রাণ দুটোই ভরে যাবে। আর কেমন লাগলো আপনার এই ভাইরাল পিঙ্ক সস পাস্তার রেসিপি, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না।